আসসালামু আলাইকুম। দিস ইজ নাজিম বাদশাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনার দয়ায় অনেক ভালো আছি। তো আজকে একটি চমৎকার টিপস শেয়ার করব। সেটি হচ্ছে একটি ডিজিটাল সিগনেচার কিভাবে ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করে দেন একটি ডকুমেন্টে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে বসানো যায়। তো চলুন তাহলে শুরু করি। তো আমি কাজটি করার জন্য ফটোশপ 7.0 ইউজ করতেছি। তো আমি ফটোশপ ওপেন করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে একটি সিগনেচার দেওয়া আছে। তো সিগনেচার কীভাবে কেটে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ডিজিটাল সিগনেচার হিসেবে রূপান্তর করতে পারি সে প্রসেসটি দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করি। তো আমি আমার ফটোশপসে ওপেন দেখতে পাচ্ছি একটা সিগনেচার। সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা যে কাজটা করব, এখানে ইমেজ থেকে আমরা ক্রপ টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে এরকম, এখন যে কাজটা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করব, প্যানেলে যে লেয়ারটি দেখতে পাচ্ছি লেয়ারটি লক করা আছে। লেয়ারটি আনলক করার জন্য আমরা মাউসের লেফট বাটনে দুটি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমি এখানে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলেই দেখতে পাচ্ছি আমার লকটি আর নাই, এটা আনলক হয়ে গেছে। এখন করার জন্য কি করব, আমরা সিগনেচারের যে কালার, এটা গজরেস করার জন্য আমরা এখানে কন্ট্রোল ধরে এল প্রেস করব। লেভেলটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো এতটুকু রাখলাম। রাখার পরে এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি চাই যে আমার এটা কালারটা একটা আমার কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা যাব এখানে ম্যাজিক টুল দিয়ে আমরা করতে পারি। আমরা এটা ক্লিক করলে, তো আমি ম্যাজিক টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা এটাকে কালার ইউজ করতে পারি। তো আমি ধরে নিচ্ছি এইরকম একটা কালার দিয়ে দিচ্ছি। কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিয়ে দিব। তো একটা কালার চলে এসেছে। এখানে সিলেকশন সরানোর জন্য কন্ট্রোল ধরে ডি প্রেস করব। তো আমরা এটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে। তো আসলে আমি কালারটা চাচ্ছি না, আমরা ব্যাকে আসব। আসার পরে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা ম্যাজিক টুলটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছি কিছু অংশ সিলেক্ট হয়েছে, আবার কিছু কিছু অংশ সিলেক্ট হয়নি। এর জন্য কি করব, আমরা শিফট চেপে ধরে আমরা যে অংশগুলো সিলেক্ট হয়নি এগুলোকে আমরা কি করব, তো মোটামুটি আমাকে সিলেক্ট করা হয়ে গেছে আমাদের। তো এখন
ব্যাক স্পেসে এটা ক্লিক করব, দেন সিলেকশনের কন্ট্রোল ধরে আমরা প্রেস করলাম। করার পরে আমরা দেখতে পাচ্ছি একটি সিগনেচারটা ডিজিটাল সিগনেচারে পরিণত হয়েছে। এখন আমরা চাইলে বিভিন্ন ফাইলে বা বিভিন্ন পেপারসে আমরা অ্যাড করতে পারি। তো আসার দেখতে পাচ্ছি আমার এটা সরানো যাচ্ছে না। সরানোর জন্য আমরা কি করব, আমরা এটাকে ডাবল ক্লিক করব। করার পরে এখানে হচ্ছে আর্টস, এখানে এটা ক্লিক করে আমরা এখানে ইনটু ফন্ট ফর টেক্সট এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা এটাকে খুব ইজিলি ভাবে ছোট করতে পারবো বা এদিক ওদিক করতে পারবো। আর ব্যাকগ্রাউন্ডটা ঘোলাটে ভাব নেই। এখন এটার জন্য আরেকটি কাজ করতে পারি। তো আমরা এটাকে আমরা পিএনজিতে সেভ করব। আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখানে পিএনজিতে সেভ করব, তারপর ডেস্কটপে ওকে ওকেতে ক্লিক করলাম। আমার পিএনজিটা সেভ হয়ে গেছে। দেখি কোথায় সেভ হয়ে গেছে, এই যে। আমরা এখানে চাইলে আমরা এখান থেকে আনতে পারি এভাবেও। তো না হলে আবার এখানে থেকে ইনসার্ট থেকে পিকচার থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। করার পরে তো আমরা ছোট করে নিচ্ছি, আমরা এটাকে ইউজ করতে পারি। এইভাবে সব কাজটি করতে হবে।